স্নান টান করে এসে সকালবেলা দেখো এক গামলা আলু নিয়ে বসে গেছি। তো এক গামলা আলু সিদ্ধ করে নিয়ে ছুলতে বসে গেছি। আর এই আলুগুলো সেই যখন নতুন আলু উঠেছিলো তখন এক বস্তা আলু কেনা ছিল, তার থেকে এই ছোটো আলুগুলো খেতে খেতে ছোটো আলুগুলো আছে। আর এই আলুগুলো কেমন একটা শুকিয়ে গেছে, এমন শুকিয়ে গেছে যে বটিতে খোসা ছাড়ানো যায় না। তাই ভাবলাম সেদ্ধ করে নিই, সেদ্ধ করে নিলে খোসাটা ছাড়ানো যাবে। আর শুকিয়ে গেছে বলে ফেলে দেবো বলো? এত জিনিস নষ্ট করা যায় কি? পয়সা দিয়ে কিনে জিনিস নষ্ট করতে না ভীষণ গায়ে লাগে, আমার তো ভীষণ গায়ে লাগে। তো এর জন্যই আলুগুলো সিদ্ধ করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ। আমি এদিকে রান্নাঘরে ঢুকে গেছি। আজ হলো রবিবার, তাই ভাবলাম আজ একটু টিফিন বানাই। আজ অনেক দিন পরে সকালবেলা আমি টিফিন বানাচ্ছি। সকালে তো এমনিতে টিফিন বানানো হয়, তোমাদের দাদারা নিয়ে যায়, ধরো ভাত বানাই আর রুটি বানাই যেটাই হোক, কিন্তু ছুটির দিন থাকলে অনেক দিন পরে আজকে টিফিন বানাতে ঢুকলাম। আজ করব সাদা আলুর চচ্চড়ি আর লুচি। অনেক দিন ধরে সাদা আলুর তরকারি করি না, তাই ভাবলাম আজকে যে সাদা আলুর তরকারি করি। এর জন্য আলুগুলো ছাড়িয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি দেখো। আর আলুটা সিদ্ধ করে রান্না করলে অতটা কিন্তু টেস্ট লাগে না। আলুটা খোসা ছুলে এমনি কড়াইতে কষিয়ে রান্না করা আর সিদ্ধ করে রান্না করা দুটোর মধ্যে কিন্তু টেস্টটা অনেকটাই ডিফারেন্স হয়। আমি জানি না তোমাদের হয় কি না, কিন্তু আমার কাছে মনে হয় যে টেস্টের অনেকটা ডিফারেন্স থাকে। তাই যাই হোক, যেহেতু আলুগুলো ছুলতে পারবো না শুকিয়ে গেছিলো তার জন্যে। আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো পরে ডলে দেবো। এখন চলো আটাটা মেখে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে ফটাফট করে লুচিগুলো বেলে নিই। আমি হচ্ছে খুব সাধারণ একটা মেয়ে, আমি খুব সাধারণভাবে থাকতে ভালোবাসি, সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসি। তোমরা আমার ব্লগে দেখেই থাকবে, আমি কিন্তু কোনো সময় হাইফাই জীবনযাপন করি না। সেটা তোমরা দেখেই বোঝো আমাকে, আমার সাজগোজ দেখলেই বোঝো যে আমি খুব সাজগোজ করি। আমি ঘরেই থাকি আর বাইরেই যাই, আমি কিন্তু অতিরিক্ত সাজগোজ করি না। হঠাৎ কোনো সময় হয়তো একটু সাজি, কিন্তু আমি ওরকম হাইফাই জীবনযাপন করতে চাইও না। আমি গরিব ঘরের মেয়ে, আমরা ছোটোর থেকেই খুবই কষ্ট করে মানুষ হয়েছি, খুবই সাধারণ জীবনযাপন করেছি। আর এখনও কিন্তু সেই সাধারণ জীবনযাপনটাই আমি ভালোবাসি। আমার কাছে এই সাধারণ জীবনটাই আমার জন্য অনেক কিছু। আমি কিন্তু খুব অল্প জিনিসেই খুশি হয়ে যাই। আমার কাছে কোনো দামি গিফট, কোনো দামি শাড়ি, কোনো কিছু লাগে না। আমি খুব ছোট ছোট সাধারণ জিনিসেই কিন্তু খুশি হয়ে যাই। আমি কিন্তু কোনো দিন তোমাদের দাদার কাছে কোনো দাবি করিনি যে আমাকে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। কোনো দিন কোনো কিছু চাইনি আর কোনো কিছু দাবিও করিনি। হ্যাঁ, চেয়েছি অবশ্যই যে আমার হয়তো একটা শাড়ি লাগবে, একটাই লাগবে, কিন্তু আমি কোনোদিন বলিনি যে আমাকে এত দামি শাড়ি দিতে হবে বা ওই শাড়িটাই দিতে হবে, এরকম কোনো দাবি দাবা করিনি কোনো দিন। আর আমি আমি সবসময় পছন্দ করি কম দামের জিনিস কিনতে। কেন বলো তো? ওই তো 2-4 দিন পরবো, তারপরে পরে থাকবে। এর জন্য চেষ্টা করি কম দামে। বেশি দামি জিনিস কিনে আমার কাছে মনে হয় সেটা পয়সা নষ্ট। তার জন্যই আমি বেশি দামি জামাকাপড় কিনি না। আর আমি খুব সাধারণ কেন বললাম বলো তো? তোমরা আমাকে দেখলেই বুঝতে পারো যে আমি কীভাবে বাড়িতে থাকি। তো সেই জন্যই বললাম যে আমি খুব সাধারণ একটা মানুষ আর খুব সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসি। তো আমাকে কেউ কোনো দিন কোনো জিনিস দিয়ে খুশি করতে পারবে না। আমি কিন্তু, কেউ যদি আমাকে একটু ভালোবাসা দেয় আমি তাতেই খুশি। কেউ যদি আমাকে একটু ভালোবাসে, আমি যাকে এক ঝলক দেখে যাকে আমার ভালো লাগবে, আমি কিন্তু তার উপর জান প্রাণ লুটিয়ে দেবো। আর যাকে এক ঝলক দেখে আমার ভালো লাগবে না, সে আমার জন্য যতই ভালো করুক, কিন্তু আমার কাছে সে ভালো নয়। গুনে গুনে দিচ্ছে, গুনে গুনেই দিব। কটা পড়েছে গোনো, গোনো কটা পড়েছে? 20টা। হ্যাঁ 20টা গোনো। তো এই জায়গাটা এখন বাজে 11টা, আর এই যে লুচি, সাদা আলুর চচ্চড়ি, এখানে বুন্দিয়া, আর এই হচ্ছে টমেটোর আচার। বাবার বৃষ্টির দিনে সাদা আলুর চচ্চড়ি, লুচি, বুন্দিয়া, বুন্দিয়া দিয়ে খাই। কারো বাড়িতে ড্রাইভারকে দেখে বসে থেকে দেখা যায়,
আমাদের বাড়িতে ড্রাইভার বসে থাকে গাড়ি। একদমই ড্রাইভার তুমি এখান থেকে ড্রাইভার দেখতে পাও বসে থেকে? হ্যাঁ, মিথ্যা কথা বলে দিলে হয়ে গেল। বলো গাড়িটা যাচ্ছে সেটা। তো এখানে দেখো সবাইকে দিয়ে দিয়েছি, দিয়ে আমরা খেতে বসে গেছি। তোমাদের দাদারও খাওয়া হয়ে গেছে আর আমার দেওয়ার এখনও নামেনি। এই খেতে খেতে দেখো এখন আমি উঠে গেলাম কাঁচা লঙ্কা আনতে। কাঁচা লঙ্কা ছাড়া আমার খাওয়া হয় না। আমি কিন্তু ভাত বলো রুটি বলো যে কিছু বলো, আমি কিন্তু কাঁচা লঙ্কাটা খুব খাই তরকারির সময়। কেন, যেহেতু তরকারিতে ঝালটা কম দিই, সবাই ঝাল কম খায় আর আমি ঝাল একটু বেশি খাই। তার জন্যই আমি কিন্তু সবসময় যখনই খাই তখন কাঁচা লঙ্কা দিয়েই খাই। তো চলো, অনেক দিন পরে আজকে সকালে টিফিন করলাম। ওইদিকে নিয়ে এসছে মাছ মাংস, সেগুলো তোমাদের দাদা ধুচ্ছে আর আমি এদিকে মাংসের জন্য আলু কেটে নিলাম। এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্না জোগাড় করবো। সকালে খাওয়া দাওয়ার পরে না আর রান্না করতে ইচ্ছা করে না, এর জন্যই আমি সকালবেলায় টিফিন করি না। খালি পেটে থাকলে ওই চা মুড়ি বা একটা রুটি খেয়ে কাজ করলে ওইটাই ঠিক আছে। আর লুচি টুচি খেলে আরও যেন বেশি গা ম্যাচ করে, ঘুম পায়, শরীরটা কেমন লাগে। তার জন্য কিন্তু আমি সকালবেলায় ভারী কিছু টিফিন করতে চাই না। এখন হচ্ছে গ্যাস টাসগুলো পরিষ্কার করে নিলাম, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস টাসগুলো পরিষ্কার করলাম। আর আজকে কী রান্না করেছি বলো তো? আজকে যেহেতু রবিবার, চিকেন তো থাকবেই, চিকেন বা মটন যাই হোক একটা কিছু থাকবে। তো আজকে নিয়ে এসেছিলো আমাদের চিকেন, তো চিকেনটাই করলাম। আর পাবদা মাছ আর চিংড়ি মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। চিকেন করেছি, ডাল করেছি, আর হচ্ছে ছোলা কচু ছিল, সেটা রসুন দিয়ে বাটা করেছি। তো আজকের হচ্ছে এটাই করলাম। আর চিকেন থাকলে না আর বেশি কিছু করতে লাগে না। তো চলো, এদিকে দেখো আমি সাবান দিয়ে ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। এখন হচ্ছে রান্নাঘরের ফ্লোরটা মোছার পালা। তো রান্নাঘরের ফ্লোরটা মুছে নিলে আমার কিন্তু রান্নাঘরে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর রোজই রান্নার পরে আমি কিন্তু এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার করে থাকি। প্রত্যেক দিনের আমার কিন্তু এই কাজ। রান্নার পরে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম রান্নাঘরের ফ্লোরটা পরিষ্কার করে তারপরে বেরোবো। কেন, পায়ে পায়ে রান্নাঘরে অনেক নোংরা আসে। আর যেহেতু ফ্লোরটা সাদা, তো একদম নোংরাগুলোও ফুটে ওঠে। তো এর জন্যে খুব বাজে লাগে দেখতে। এখন বাজে 3:05, এই যে ঘড়ি দেখো 3:05। আর আমাদের খাওয়া দাওয়া হয়নি বলতে আজকে সকালে যেহেতু টিফিন করেছিলাম, সকালে দেখলে ছোলাটা আলুর তরকারি আর লুচি করেছিলাম। তো সকালে যেহেতু টিফিন করছি না, সেই জন্য আজকে এখনো খাওয়া দাওয়া হয়নি। লুচি খেয়ে পেটটা ভারবার হয়ে যাচ্ছে, যেহেতু এমনিতে সকালে টিফিন করি না, তার মধ্যে লুচি খেলে না পেটটা মানে বেশি ফুলে ওঠে। তো ওই জন্য এতক্ষণ খাইনি। এখন তোমাদের দাদা স্নান করে বেরোলো, এখন যাবো খেতে, অল্প একটু ভাত খাবো। তো এখন যাবো খেতে। আর আজকে কী রান্না করে চলো তো, আজকে যেহেতু রবিবার, তার জন্য চিকেন কারি হয়েছে, মানে একদম মাখা মাখা করে ঝোল করছি, না মাখা করছি, ঝোল না আর কি, চিকেন কারি যেটা বলে চিকেন কারি হয়েছে। আর ছোলা কচু বাটা করছি, আর হচ্ছে তোমার ইসে করছি কী বলো তো, মুসুরির ডাল করছি, আর কিছু করিনি। তো আজকের এইটাই রান্নাবান্না আছে। তো চলো খাওয়া দাওয়া করে আসি। আর আজকে হচ্ছে রান্নাবান্নায় কিছু শেয়ার করলাম না, কি আর রোজ রান্নাবান্না শেয়ার করবো, ওই জন্য রান্নাবান্না শেয়ার করলাম না। শুধু লুচি বানানোটাই তো, মানে লুচি ভাজার সময় একটু ভিডিও করেছি, তারপর আর করিনি। রোজ আর কি রান্নাবান্না শেয়ার করবো না। তো চলো এখন যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করেছে, আর বাবু খেয়ে দিয়ে চলে গেছে আঁকা করতে। বাবুর আজকে আঁকা ক্লাস আছে, তো খেয়ে দিয়ে এই 2:30টার দিকে গেলাম আঁকা করতে। আর আমি যেহেতু শর্ট করছি না, ওই জন্য লিপস্টিক করেছিলাম।
এইটা হচ্ছে ওই যে লিপ বামগুলো হয় না, কালারিং লিপ বাম, সেটাই লাগিয়েছিলাম। তো এটা সহজেও উঠতে চায় না, এটাকে অনেক ঘষে মেজে তারপরে উঠাতে। আর আমি যখনই মানে লিপস্টিক বলো বা কাজল বলো যা কিছু করি, আমি ভিডিও করার পরেই সঙ্গে সঙ্গে উঠিয়ে দিই। কেন বলো তো, কোনো কিছু রাখা ঠিক নয়। তো ওই জন্য সঙ্গে এমনিতে আমার স্কিনটা খুব সুন্দর, তো দেখো এই গোটা টোটা এটা সেটা বেরোচ্ছে আর কত ড্রাই হয়ে থাকে, তার জন্য আমি আর রাখি না, সঙ্গে সঙ্গে তুলে দিই। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে আসি। আর সকাল থেকে বৃষ্টি হয়নি, মানে সকালে বৃষ্টি হচ্ছিলো, তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। এই ধরো সাড়ে আটটা নটার দিকে একটু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, 9টা সাড়ে 9টার দিকে। তারপর থেকে আর বৃষ্টি নেই, কিন্তু একটুকু রোদ্দুর নেই, মেঘলা ওয়েদার পুরো। বৃষ্টি যখন তখন নামবে, বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর বন্ধ হওয়ার কোনো নাম নেই। যখন তখন বৃষ্টি নামবে, তা বাবু ওই জন্য তাড়াতাড়ি মানে বাবু আঁকা করে চলে আসার পরে বৃষ্টিটা নামলে ঠিক আছে, তার আগে বৃষ্টি না নামলেই সমস্যা আসে। তো চলো আগে খাওয়া দাওয়া করে আসি। তো এই যে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এই যে আপেলগুলো পরে পরে শুকাচ্ছে, বাবুকে আগের দিন একটা আপেল কেটে দিয়েছি, তারপরে আর আপেল কেটে দিতে ভুলে যাই। তো আমি একটা আপেল নিয়ে আরও 2-3টে আপেল আছে, বাবুকে কেটে দেবো কালকে। আর বৃষ্টিটা হয়ে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, কিন্তু ঠান্ডা হওয়া ঢুকলে গরমে থাকা যায় না, গরমটা আছে কিন্তু ওই বিভৎস গরমটা নেই, যে শোয়া যেত না, বসা যেত না, সেই গরমটা নেই, সেই গরমটা কমেছে। তো চলো, তো পরে তোমাদের সাথে কথা বলছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলায়, দুপুরবেলা শুয়েছিলাম একটু, আর ঘুম থেকে উঠে তোমাদের দাদাকে বলছে আমি না ঘুমিয়ে ঘুমিয়ে সিঙ্গাড়া নিমকি স্বপ্ন দেখছিলাম। তো তোমাদের দাদা থেকে হঠাৎ করে বাইরে বেরিয়ে গেল, গিয়ে সিঙ্গাড়া নিয়ে আসলো। আমি জাস্ট মুখে বলেছি আর ও গিয়ে সিঙ্গাড়া নিয়ে চলে আসলো। আমার এত রাগ উঠছিল না। আর এইখানে আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে, এইখানে চপ সিঙ্গাড়া একদমই ভালো লাগে না, আমার একদমই পছন্দ নয়। এখানে চপ সিঙ্গাড়া আমি খাই না। সিঙ্গাড়াটা নিয়ে এসে পুরো হলুদ হলুদ গন্ধ, খুব রাগ উঠছিল তোমাদের দাদার উপরে। আমি জাস্ট বলেছি আমি স্বপ্ন দেখলাম, আর ও গিয়ে সিঙ্গাড়া নিয়ে চলে আসলো। আর আমার না সিঙ্গাড়া এখন একদমই ভালো লাগে না। তা যাই হোক, নিয়ে এসছে জিনিসগুলো, তার নষ্ট করা যায় না, পয়সা দিয়ে কিনে নিয়ে এসছে, তাই খেতেই হবে, ইচ্ছা না থাকলেও খেতে হবে। তো দেখতে পাচ্ছ কেমন টকটকা হলুদ রং সবজিটা। তো চলো, আমরা এদিকে চা তো খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে সিঙ্গাড়াটা খাই। তো চলো আমি সিঙ্গাড়া খাই, আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এইখানে। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।